আজকে রান্না করব বেশ বড় সাইজের কাতল মাছ। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি হাজির হলাম। তো দেখতেই পাচ্ছেন কাতল মাছের পিসগুলো বেশ বড় বড় সাইজের। আসলে যখন সাহেব বাজার থেকে কিনে নিয়ে আসে তখনই বাইরে থেকে এগুলো পিস পিস করে এনেছিল, এই জন্য একটু এলোমেলো সাইজগুলো। তো আমি এগুলো সব ঠিক করে নেব। আর কাতল মাছটা রান্না করব বেগুন আলু দিয়ে, সেগুলো আমি রেডি করে ফেলেছি। আমি কিন্তু সব রেডি করে তারপর রান্না করি। আর এখানে আমি বরবটি স্লাইস করে নিয়েছি, আলু দিয়ে ভাজি করব। সব কিন্তু রেডি, এখন জাস্ট শুধু রান্না করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আবার হাঁড়িতে আমি পানি গরম করতে দিয়েছি, পানিগুলো ফুটে যাচ্ছে। এখন দিয়ে দিলাম বরবটিগুলো, আমি জাস্ট একটু ভাপিয়ে নিব। আর ভাপিয়ে নিলে হয় কি জানেন, বরবটির কালারটা খুব সুন্দর থাকে, কালারটা নষ্ট হয় না। এই কারণে বরবটিগুলো প্রথমে আমি একটু ভাপিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব, যাতে মাছের মধ্যে খুব সুন্দর করে লবণ হলুদগুলো ঢুকে যায়। আর মাছের পিসগুলো যেহেতু একটু মোটা মোটা ছিল, আমি কিন্তু আমার পছন্দ মতো পিস করে নিয়েছি। একটু ছোট হয়েছে পিসগুলো, সেটা ব্যাপার না। লবণ হলুদগুলো এতে কিন্তু পিস ছোটো হলেই বরঞ্চ মশলা খুব সুন্দর করে ঢুকে, আমার কাছে ভালো লাগে। এই জন্য আমি পিসগুলো একটু ছোটো করে নিয়েছি। আর এদিকে চুলায় আমি তেল গরম করে ছোট ছোট স্লাইস করা আর কি আলুগুলো দিয়ে দিলাম, একটু হালকা করে নেড়েচে ভেজে নেব। বরবটি আলু ভাজি করবো তো, এই জন্যে আগেই আমি একটু আলুগুলো ভেজে নিচ্ছি। আর ছোট করে কিউব করে কাটার কারণে তাড়াতাড়ি কিন্তু এটা ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম জিরা ফোড়ন, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আলুগুলো আমি একটু ফ্রাই করে নেব। একদম ফ্রাই না, এই হালকা ভাজা ভাজা হলেই হবে। এই তো এই পর্যায়ে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে একটু সফট হয়ে আসে। আর এবার দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বরবটিগুলো। দেখবেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়, ওটাও ট্রাই করে দেখতে পারেন। আর এদিকে আমি এখন ফ্রাই প্যানে তেল গরম করে লবণ হলুদে মাখা মাছগুলো ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে খুব ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। আমাদের বাসায় সবাই একটু কড়া মাছ ভাজাতেই পছন্দ করে, নাহলে নাকি গন্ধ লাগে। আমিও সেম। তো খুব সুন্দর করে এপিট ওপিট করে মাছগুলো ভেজে নিব। এখন একে একে সব পিসগুলো দিয়ে দিচ্ছি। আর রান্না করছি বুট, একদম মাংসের মতো করে রান্না করছি। দিয়ে দিলাম কি বলুন তো, সাদা এলাচ বাটা, না সাদা এলাচ না, কালো এলাচ বাটা দিয়ে দিলাম। দিয়ে একদম মাংসের মতো করে খুব সুন্দর করে বুট ভুনা করছি। এটা খেতে কিন্তু দারুণ ভালো লাগে, বিকালে নাস্তা হিসেবে জাস্ট জমে যায়, সাথে যদি মুড়ি শসা থাকে। আল্লাহ হাফেজ।